দুটি প্রধান জাতি বাস করত, একটি ইহুদি গোষ্ঠী আর একটি আরব। ইহুদিদের মধ্যে তিনটি গোত্র ছিল, বনু নদীর, বনু কুরাইযা এবং বনু কাইনুকা, যাদের মোট জনসংখ্যা ছিল প্রায় ৬,০০০। মদিনায় ইহুদিদের আগমন বা অবস্থান নিয়ে ইসলামিক স্কলারদের বিভিন্ন মত রয়েছে, যার মধ্যে একটি প্রসিদ্ধ মত হল তাদের পূর্বপুরুষরা জেরুজালেম থেকে অত্যাচারী শাসকদের দ্বারা বিতাড়িত হয়ে ইয়াথরিব শহরে আশ্রয় নিয়েছিল। আরবদের গোত্র দুটি হল আউস এবং খাজরাজ, যারা ছিল কাহতান বংশের বংশধর এবং এদের উৎস হল মা'রিব শহর থেকে। আরও নির্দিষ্ট করে বললে তারা হলো সাবার বাসিন্দা, যাদের কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবাতে উল্লেখ করেছেন। আরবদের জনসংখ্যা ছিল প্রায় ১৫,০০০। ইহুদিরা সংখ্যায় কম হলেও তারা ছিল মদিনার ধনী জনগোষ্ঠী। টাকা পয়সা, জমিজমা, দুর্গ ইত্যাদি তাদের আয়ত্তেই বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন। মদিনাবাসীদের জন্য এ ছিল এক মহা আনন্দের সংবাদ। যেহেতু তার আগমনের তারিখ বা সময় কেউ জানত না, মদিনার আনসাররা প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে দুপুরে বিশ্রামের সময়ের আগ পর্যন্ত কুবা শহরের শেষ প্রান্তে যেয়ে অপেক্ষায় থাকত প্রিয় নবীর জন্য। এমনই একদিন সবাই দুপুরে বিশ্রামের জন্য ফিরে গেছে। এক ইহুদি তার গাছ থেকে খেজুর পাড়ছিল। ঠিক তখনই তার নজরে এলো দূরে দুজন মানুষের অবয়ব। চিৎকার করে সে বলতে লাগলো, হে আরবেরা, তোমাদের সম্রাট এসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা মদিনার আরবদের এতটাই উচ্ছ্বসিত আর উজ্জীবিত করেছিল যে মদিনার ইহুদিরা পর্যন্ত তার আগমন নিয়ে অপেক্ষায় ছিল। শত শত আনসাররা সমর সাজে সজ্জিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য এগিয়ে চলল। বাড়ির মহিলারা ছাদে উঠে পড়ল, বাচ্চারা কৌতূহলী হয়ে দেখতে লাগলো পুরো আয়োজন। এ যেন বর্তমান যুগের গার্ড অফ অনার। শত শত আনসার সম্মান জানিয়ে সাদরে বরণ করে নিচ্ছে প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্ববাসীদের মাঝে যেন ঈদের আনন্দ, চারিদিকে শান্তির সুবাতাস আর ইসলামের বিজয় যাত্রার শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কুবা এলাকায় প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেন আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও তার বড় বোন আসমা রাদিয়াল্লাহু আনহার জন্য। তারা এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনায় প্রবেশ করেন। সেদিনটি ছিল শুক্রবার। মদিনায় প্রবেশের সাথে সাথে প্রত্যেক সাহাবী চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার ঘরে অবস্থান করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটের দায়িত্ব মহান আল্লাহ তাআলার হাতে, সুতরাং তার উট যে ঘরের সামনে স্বেচ্ছায় থামবে সে স্থানই হবে আমার বাসস্থান। আল্লাহর হুকুমে উট একটি ছোট বাগানে গিয়ে থামল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন এটিই হবে তার বাসস্থান এবং এখানেই স্থাপিত হবে মসজিদ। এরপর তিনি মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আমার বংশের সবচেয়ে কাছের? তখন খালিদ ইবনে যায়েদ, যিনি আবু আইয়ুব আল আনসারী নামে সুপরিচিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বনু আন-নাজ্জার বংশের। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কের চাচাতো ভাই হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আল আনসারীর ঘরেই আপাতত থাকার সিদ্ধান্ত নিলেন। আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৬ মাস অবস্থান করেন। আবু আইয়ুবের বাড়ি ছিল দোতলা। নিচতলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকতেন। উপরে থাকতেন আবু আইয়ুব এবং তার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে পাওয়া ছিল এই পরিবারটির জন্য অকল্পনীয় রকমের এক সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা, সম্মান আর যত্ন এতটাই বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাশ থেকে খাবার খেতেন সেই খাবারের দিকটা থেকে খেতে পারাই তাদের জন্য ছিল পরম সৌভাগ্যের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটি যেখানে থেমেছিল সেই জায়গাটি ছিল সাহাল ও সুহাইল নামে দুটি ইয়তীম ভাইয়ের জায়গা। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বাগানটি শূন্য পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে মসজিদ নির্মাণের কথা জানালে তারা বললেন এই জায়গাটি তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য উপহার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনামূল্যে জায়গাটি নিতে অস্বীকৃতি জানালেন। তিনি তাদেরকে ন্যায্য মূল্য দিয়ে কিনে নিলেন এবং মসজিদের নির্মাণ কাজ আরম্ভ করলেন।
আজকের দিনের দৃষ্টিনন্দন মসজিদে নববী লক্ষ কোটি মুসলমানদের ভালোবাসার জায়গা, যে মসজিদ যেখানে 1 রাকাত সালাত আদায় করা অন্য কোথাও 1000 রাকাত আদায় করার সমান, সেই মসজিদের প্রথম দেয়ালগুলো ছিল খেজুরের ডাল আর কাদার ইটে তৈরি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারকের ছায়া আর সাথে আনসার ও মুহাজিরিনদের নিরলস পরিশ্রমে 2 সপ্তাহে তৈরি হয়ে গেল মসজিদ আন-নববী। স্কলারদের মতে মসজিদে নববীর আয়তন ছিল প্রায় 100 ফুট বাই 130 ফুট। মসজিদটির ছিল 3টি দরজা। দক্ষিণ দিকে বাবুর রহমা বা রহমতের দরজা, পশ্চিম দিকে বাবু জিবরিল বা জিবরিল আলাইহিস সালামের দরজা, আর পূর্ব দিকে বাবুন নিসা বা মহিলাদের দরজা। এই দরজাগুলো ছিল জনসাধারণের প্রবেশের দরজা। এছাড়া প্রায় 6টি দরজা ছিল যা কিনা ছিল ব্যক্তিগত দরজা। এর মধ্যে একটি দরজা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আরেকটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, বাকিগুলো অন্যান্য সাহাবাদের। মসজিদের ছাদটি ছিল খেজুর পাতার তৈরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের পর ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের সংস্কার ও বর্ধনের কাজ করেন। তিনি মসজিদের আরও কিছু খুঁটি যোগ করেন এবং ছাদের সংস্কার করেন, এবং উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদের পরিধি প্রায় 50% বৃদ্ধি করেন। এই মসজিদে নববীতে রয়েছে রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান, যেখানে বসে ইবাদত আর দোয়া করলে জান্নাতের আশা করা যায়। মদিনায় প্রবেশের আগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আসমা রাদিয়াল্লাহু আনহার জন্য অপেক্ষা করছিলেন, তখন তিনি আমর ইবনে আউফ গোত্রের একজন বয়স্ক আনসার ও সাহাবী কুলসুম ইবনুল হিদমের বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি কুবায় আগমনের 2-3 দিন পর যখন আলী রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্যরা কুবায় পৌঁছলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রথম মসজিদ মসজিদে কুবা নির্মাণ কাজ শুরু করলেন। তিনি নিজ হাতে প্রথম ভিত্তি স্থাপন করলেন। তারপর যথাক্রমে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য আনসাররা কাজ চালিয়ে গেলেন। ইবাদতের দিক থেকে মসজিদ কুবা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করল এবং মসজিদ কুবায় 2 রাকাত সালাত আদায় করল, তার জন্য একটি পূর্ণ উমরার সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে শনিবারে, হেঁটে কিংবা উঠে করে মসজিদ কুবায় সালাত আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগেই মদিনায় জুমার সালাত আদায়ের হুকুম জারি হয়ে যায় এবং সাহাবাগণ তা আদায় করা শুরু করেন। কুবাতে কিছুদিন অবস্থানের পর এক বৃহস্পতিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকাল সকালে, অর্থাৎ শুক্রবার দিন সকালে, তিনি মদিনার উদ্দেশ্যে এ যাত্রা শুরু করবেন। মদিনার দিকে যাবার সময় পথেই জুমার সময় হয়ে যায় এবং তিনি বানু সালামের একটি প্রান্তরে জুমার সালাতের জন্য থামেন এবং তিনি তাঁর প্রথম খুতবা দেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খুতবাটির প্রথম অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চায়, সে যেন একটি খেজুরের দানা হলেও দান করে, আর যদি কারো তাও দেওয়ার সামর্থ্য না থাকে তবে সে যেন ভালো কথা বলে, কেননা প্রত্যেকটি ভালো কাজের জন্য 10 গুণ প্রতিদান দেওয়া হবে। দ্বিতীয় অংশ, যা খুতবাতুল হাজাহ নামে পরিচিত, সেখানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফল তো সেই যার হৃদয় আল্লাহ তাআলা সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাকে কুফরি ত্যাগ করে ইসলামের পথে নিয়ে এসেছেন এবং তাকে অন্য সবার থেকে সম্মানিত করেছেন। তিনি আরও বলেন, আল্লাহ যা পছন্দ করেন তাই তোমাদের পছন্দ। আল্লাহ তাআলাকে তোমাদের হৃদয় দিয়ে ভালোবাসো আর যিকর হতে কখনো বিরতি নিও না। তোমার অন্তরকে কখনো শক্ত করে ফেলো না। আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন এবং যা তিনি মহিমান্বিত করেন। আর তিনি মহিমান্বিত করেছেন কোরআন আর তার যিকরকে। সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, তাকওয়া অর্জন করো, আর তোমরা আল্লাহর প্রতি আনুগত্য করো। আর মনে রেখো, আল্লাহ তার প্রতিজ্ঞার ব্যাপারে অতীব যত্নশীল। আমরা জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় এত শহর থাকতে কেন মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য বেছে নিলেন।
মক্কায় অত্যন্ত নিপীড়নের মধ্যে থাকা মুসলিমদের জন্য অ্যাবিসিনিয়া অপেক্ষাকৃত আরও নিরাপদ হতে পারত, কারণ সেখানকার রাজা মুসলিমদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিলেন। আমরা জানব রহমতের চাদরে আবৃত থাকা মদিনায় এত বরকতের রহস্য কি, কেন মদিনা এত স্পেশাল। আমরা আগের কিছু পর্বে জেনেছি মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। হিজরতের পর থেকে একে মদিনাতুন নবী বা সংক্ষেপে মদিনা ডাকা হয়, এবং মুসলিম হিসেবে আমাদেরকেও এই শহরকে মদিনা বলেই ডাকতে হবে। বহু পুরনো আগ্নেয়গিরি পাহাড় দ্বারা আবৃত থাকা এই শহরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল জায়গায় জায়গায় প্রচুর খেজুরের গাছ। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 2 বছর আগে একটি সাংকেতিক স্বপ্ন প্রায়ই দেখতেন। তিনি দেখতেন যে তাঁকে একটি বিস্তীর্ণ মরুভূমি এবং খেজুর গাছের সারির মাঝে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই জায়গাটা যে মদিনা সেটা কখনো ভাবতে পারেননি, যতদিন না তার কাছে হিজরত করার নির্দেশ এসেছে স্বয়ং আল্লাহ তাআলার তরফ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে রহমত নিয়ে। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করেছেন। মুসলিমের হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, মক্কায় যতটুকু বরকত রয়েছে মদিনায় তার দ্বিগুণ বরকত দাও। এছাড়া বুখারীর হাদিসে এসেছে, হে আল্লাহ, তুমি মদিনাকে আমার কাছে প্রিয় করে দাও, যেমনভাবে প্রিয় করেছ মক্কাকে, বরং তার চেয়েও বেশি প্রিয় করো। মহান আল্লাহ তাআলা মদিনার প্রবেশদ্বার সমূহে অদৃশ্য প্রহরী নিযুক্ত করেছেন, যারা এই নগরীতে মহামারী ও দাজ্জালের প্রবেশকে প্রতিহত করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার পথে প্রান্তরে রয়েছে প্রহরী ফেরেশতারা, এখানে মহামারী ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি দীর্ঘদিনের সফর থেকে ফেরার সময় মদিনা শহরে পৌঁছানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। তিনি ভালোবাসতেন মদিনায় অবস্থিত উহুদ পাহাড়কে, যা কিনা জান্নাতের পাহাড়গুলির মধ্যে অন্যতম। তিনি বলতেন, আমরা উহুদকে ভালোবাসি, উহুদ আমাদের ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমূল্য দোয়া এবং আল্লাহ তাআলার ইচ্ছা মদিনাকে বরকতের একটি পাওয়ার হাউসে পরিণত করেছে। তার খাদ্য, পানীয়, বাতাস সমস্ত কিছুতেই এই স্বর্গীয় বরকতের স্বাদ উপলব্ধি করা যায়। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করে গিয়েছেন। তিনি বলেছেন, ঈমান মদিনায় এমনভাবে ফেরত আসে যেভাবে মরুভূমির কোনো পশু মরুভূমির কোনো গর্তে ফেরত যায়। এর দ্বারা বোঝা যায় সারা দুনিয়ায় যখন ঈমান থাকবে সংকটে, মদিনায় তা অত্যন্ত সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। এখানে বলা বাহুল্য যে শুধুমাত্র রহমত বা বরকত নয়, মদিনাতে কোনো পাপ বা অত্যাচারের পরিণতিও ভয়াবহ। বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনায় কোনো পাপ করে অথবা পাপাচারী আশ্রয় দান করে, তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সব মানুষের লানত পড়বে। কিয়ামতের দিন তার কাছ থেকে আল্লাহ কোনো ইবাদত ও দান গ্রহণ করবেন না। এছাড়া কারো জান মাল ও ইজ্জত নষ্ট করা মদিনায় শক্তভাবে নিষিদ্ধ, কেননা মুসলিমের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই নগরীর অধিবাসীদের কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাকে নিশ্চিহ্ন করে দেবেন, যেভাবে লবণ পানির মধ্যে মিশে নিশ্চিহ্ন হয়ে যায়। এছাড়া মদিনাতে তখনকার দিনে বসবাস করাও ছিল অত্যন্ত কঠিন। এর অন্যতম কারণ সেখানকার চরম ভাবাপন্ন আবহাওয়া। সেখানে যেমন দিনের বেলা গরমের দাবদাহ থাকে, তেমনি সময়ের হিসাব মিলিয়ে উপস্থিত হয় অত্যন্ত শীতল রাত। তার সাথে ফসলের অভাব, খেজুর বাদ দিয়ে অন্য কোনো ফসল না ফলার কারণে খেজুরের মৌসুম বাদে বছরের অন্যান্য সময়ে জীবন ধারণের জন্য নানা সমস্যা দেখা দিত। আর ঠিক এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র নগরীকে সবরের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সম্পৃক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদিনার কঠিন পরিস্থিতিতে সবর ধারণ করবে,
তার জন্য আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে শাফাআত করব। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার, মদিনা শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, বরং মৃত্যুর জন্যেও অত্যন্ত বরকতময় একটি নগরী। তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব হয় সে যেন মদিনায় মৃত্যুবরণ করে, কেননা যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমাকে শহীদের মৃত্যু দিন এবং আমাকে মদিনাতেই মৃত্যুদান করুন। কি অদ্ভুত কম্বিনেশনের দোয়া! অথচ মহান আল্লাহ তাআলা তাঁর সেই দোয়াই কবুল করেছিলেন। এই মদিনার পবিত্র ভূমিতেই রয়েছে আল বাকিয়া, যেখানে 10,000-এরও অধিক সাহাবীকে দাফন করা হয়েছে। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 স্ত্রী, সন্তান ইব্রাহিম সহ অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবীদেরও দাফন করা হয়েছে অমূল্য এই মাটির নিচে। এই প্রসঙ্গে একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন মাঝরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়লেন। অনেক পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে মা আয়েশাকে বললেন, জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকিয়াতে জিয়ারত করার নির্দেশ দেন। এছাড়া মদিনা আমাদের শরীয়তের অন্যতম একটি হারাম শরীফ। হারাম শরীফে কিছু জিনিস হারাম থাকে, যেমন শিকার করা বা রক্তপাত করা অথবা গাছ থেকে পাতা ঘাস ছিঁড়ে নেওয়া। এসব কিছুই অন্যত্র হালাল হলেও হারাম শরীফের মধ্যে এগুলো করা যাবে না। অর্থাৎ এই সমস্ত জায়গায় প্রতিটি জীবিত প্রাণ সুরক্ষিত থাকবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করে দিয়েছেন এবং তার বাসিন্দাদের জন্য দোয়া করেছেন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা দিয়েছেন, আমিও তেমনিভাবে মদিনাকে হারাম ঘোষণা করছি। আমি মদিনার সা ও মুদ্দে বরকতের দোয়া করেছি, যেমন মক্কার বাসিন্দাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এর দ্বারা বোঝা যায় আমাদের মুসলিমদের জন্য সারা পৃথিবীতে হারাম শরীফ দুটি, মক্কা এবং মদিনা। এছাড়াও মসজিদুল আকসা আমাদের ইসলামের তৃতীয় পবিত্র স্থান, কিন্তু তাকে হারাম শরীফ হিসেবে ধরা হয় না। মদিনাকে হিজরতের জন্য বেছে নেওয়ার জন্য মদিনার ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ বলে মনে করা হয়। প্রথমত, মক্কা থেকে মদিনার দূরত্ব না খুব বেশি না খুব কম। একটি সাধারণ গতির কাফেলার মক্কা থেকে মদিনা পৌঁছতে যেমন 7 থেকে 8 দিন লাগত, তেমনি দ্রুত গতির কোনো কাফেলা সর্বনিম্ন 3 থেকে 4 দিনের মধ্যেই সেই দূরত্ব অতিক্রম করতে পারত। তার মানে এমন এক দূরত্ব যে তখনকার যে শত্রুপক্ষ অর্থাৎ কোরাইশরা হঠাৎ করে কখনো কোনো হামলা করতে পারবে না। এছাড়া চারদিকের মধ্যে মদিনার 3টি দিক প্রকৃতিগতভাবেই সুরক্ষিত ছিল, যেমন পূর্ব এবং পশ্চিমে আগ্নেয়গিরির ফলে নির্গত লাভা জমে অসমান জমি সৃষ্টি হয়েছিল, যেখানে একটি সৈন্যবাহিনীর পক্ষে গোপনে আক্রমণ করা এক প্রকার অসম্ভব একটি ব্যাপার ছিল। তৃতীয় যে দিকটি ছিল অর্থাৎ দক্ষিণ দিক, সেখানে খেজুর গাছের গভীর ঘনত্ব একাধিক মানুষের পক্ষে দ্রুত চলার অন্তরায় হয়ে দাঁড়াত। বাকি একটি মাত্র দিকই থাকে যা সুরক্ষিত রাখার প্রয়োজন ছিল। তাই তুলনামূলকভাবে অত্যন্ত সুরক্ষিত এই নগরীকে হিজরতের জন্য বেছে নেওয়ার একটি কারণ বলে মনে করা হয়। এছাড়া মদিনার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। একটি কথা মনে রাখা দরকার, মদিনা কিন্তু শুরু থেকেই একটি স্বাধীন শহর ছিল। কোনো বহিরাগত শক্তি দ্বারা কখনো তা পরাজিত হয়নি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে জানা যায়, শহরটিতে একটি গোটা প্রজন্ম জুড়ে ভয়ঙ্কর রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধে শহরের প্রায় সমস্ত অভিজ্ঞ মানুষরা প্রাণ হারিয়েছিলেন। এই শহরের তখন প্রয়োজন ছিল এক আধুনিক এবং নতুন নেতৃত্বের, যে নেতৃত্ব কিনা দীর্ঘকালীন ব্যাপী গৃহযুদ্ধে নতুন বসন্তের সুবাস নিয়ে আসবে এক নতুন জীবন ব্যবস্থা, যাপনের এক নতুন ধারা, যা দীর্ঘ কালো রাতের পর সন্ধান দেবে এক নতুন সকালের। আর সেই নেতৃত্ব বা পরিবর্তন আসবে তাদের বংশের বাইরের কারো মাধ্যমে, যার কথা কেউ অমান্য করবে না। মোট কথা,
মদিনা ইসলাম নামক ধর্ম বা জীবন ব্যবস্থার বীজ বপনের জন্য উপযুক্ত উর্বর মাটি হয়েছিল। আর সেই নেতৃত্ব কেই বা দিতে পারতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যার কাছে ছিল ঐশী জ্ঞান, যার প্রতিটি পদক্ষেপ ছিল বিচক্ষণতার সাথে নেওয়া, যার প্রতিটি সিদ্ধান্তে ছিল দৃঢ়তা এবং স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি। আর তার সাথে তো মদিনার গভীর রক্তের সম্পর্কও ছিল। এই বিষয়ে একটি অত্যন্ত ইন্টারেস্টিং ইতিহাস জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশেম ব্যবসা করতে ইয়েমেন যাওয়ার পথে মদিনায় বিশ্রামের জন্য থাকতেন। তিনি মদিনার তখনকার দিনের উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত বংশের একজন ব্যবসায়ী নারী সালমাহ বিনতে আমরের সাথে পরিচিত হন এবং তাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠান। সালমাহ বিনতে আমর তখন বিয়ের জন্য কিছু শর্ত আরোপ করেন, যেমন বিয়ের পর তিনি ব্যবসা চালিয়ে যাবেন এবং মদিনা ছেড়ে হাশিমের সাথে কখনোই মক্কায় যাবেন না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত, তাদের কোনো সন্তান হলে সে তার মায়ের কাছে অর্থাৎ মদিনাতেই বড় হবে। সব শর্ত মঞ্জুর হলে মক্কার হাশিমের সাথে মদিনার সালমার বিবাহ হয় এবং তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম রাখা হয় শৈবা। তার সামনের চুলের কিছুটা অংশ জন্মগতভাবেই সাদা থেকে যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুত্র সন্তানের খবর কোরাইশদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়, কারণ মা সালমার ভয় ছিল যদি কোরাইশরা জানতে পারে তাহলে কোরাইশরা তার পুত্রকে জোর করে হলেও মক্কায় নিয়ে চলে যাবে। যখন সেই পুত্রের বয়স 12 কি 13 বছর, তার শারীরিক গঠন দেখে একদল ব্যবসায়ী কোরাইশদের সন্দেহ হয় এবং তারা শৈবাকে তার পিতৃ পরিচয় জানতে চাইলে সে খুব গর্বের সাথে জানায় যে সে কোরাইশদের সর্দার হাশিমের বংশধর। সেই ব্যবসায়ী কাফেলা মক্কায় ফিরে গিয়ে এই বাচ্চাটির কথা জানায় এবং তার চাচা আল মুত্তালিব মদিনায় এসে শৈবাকে অনেক বুঝিয়ে গোপনে মক্কায় ফিরে যান। আল্লাহর কি অসীম এবং নিখুঁত পরিকল্পনা! তখনই মদিনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বন্ধন সৃষ্টি হয়ে যায়। সেদিন কে জানত সেই কিশোর শৈবাহ তার চাচা আল মুত্তালিবের ঘরে চলে যাবে এবং তার নাম হয়ে যাবে আব্দুল মুত্তালিব, এবং এই শৈবাহ ইবন হাশিম বা আব্দুল মুত্তালিবের বংশেই মানব সভ্যতার সর্বকালের শ্রেষ্ঠ মখলুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন এবং তিনি আমাদের ইয়তীম নবীজিকে পরম স্নেহ, মায়া এবং মমতার সাথে লালন করে তুলবেন। আর এখানে আল্লাহ তাআলার এক অসাধারণ পরিকল্পনা আমরা উপলব্ধি করতে পারি। যে মদিনায় আব্দুল মুত্তালিব বড় হয়েছেন, দুনিয়ায় এত জায়গা থাকতে সেই মদিনাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে পাঠানো হলো। আর এমনকি সেই একই বংশে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় প্রথমে যার বাড়িতে থেকেছিলেন সেই আবু আইয়ুব আল আনসারি হলেন সেই কাহতান বংশের লোক, যে বংশেই সালমাহ বিনতে আমর জন্মগ্রহণ করেছিলেন। আমরা আগেই জেনেছি মদিনায় 2 ধরনের আরবের বসবাস ছিল, কাহতান এবং আদনান। কাহতানিরা ছিলেন ইয়েমেনের বংশজাত এবং আদনানিদের জন্মসূত্র আরবি সীমাবদ্ধ ছিল। আর এখানে উঠে আসে আরেকটি অদ্ভুত ইন্টারেস্টিং তথ্য, আরব এবং ইহুদিদের একটি অনন্য সংমিশ্রণ, যা কিনা ইসলামের সত্যকে মদিনায় প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। ইহুদিরা বরাবর আরবদের এটা বলেই গর্ব করত যে ইহুদিদের আছে ঐশী বই, নবী রসুলদের বাণী এবং ধর্মীয় আইন বা শরীয়ত, যা কিনা আরবদের মধ্যে ইসলাম আসার পূর্বে ছিল না। ইসলামের আলো যখন মদিনার অলিতে গলিতে ছড়াতে লাগল, তখন ইহুদিদের সেই গর্ব এবং অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কারণ আরবরা সেই বহু কাঙ্ক্ষিত আসমানি কিতাব, রসুল এবং শরীয়তকে পেয়ে ইসলামকে হৃদয়ে ধারণ করে নিল, আর ইহুদিরা তা অহংকার বশে প্রত্যাখ্যান করল। আর এখানেই প্রশ্ন আসে, কিভাবে মধ্যবর্তী আরব অঞ্চলে ইহুদিরা এলো এবং সারা আরব অঞ্চলে তাদের বিস্তার ঘটল? এই বিষয়ে এবং মদিনাতে পৌঁছানোর পরের ঘটনাগুলি নিয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে।